মানুষ অদ্ভুতভাবে সাইলেন্ট ভোট দিচ্ছে, মানে বাইকটা যদি বন্ধ করে দিত তাহলে কাটলে মধ্যে কোভিডের মধ্যে ভোট হতো, মুখে মাস্ক। साइलेंट वोट होते लोग आगे থেকে কি করে পাল্টাবে সোজা এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বাড়ি চলে যায়, কোনো কথা নেই বার্তা নেই। পরিবর্তন এরকম হয় না সাইলেন্টলি 11 সালে পর্দায় যে জায়গায় বলা হচ্ছে পর্দা বিধানসভা ৩০টিরও বেশি লোকে রিপোর্ট করার সম্ভাবনা থেকে ভাবছে আমার অনেক ঘোষণা করে দিয়েছে তার খুব প্রভু তার মধ্যে ৬২টা তো এখানে নাম লেখা আছে। সেখানকার যে মডেল এটাই তার প্রমাণ। এবং প্রথম দিন থেকে যেভাবে নির্বাচন কমিশন এবং তার অফিসাররা স্টেট নিয়ে এগিয়েছেন, ওখানকার লোকের ভোট দিয়েছে, কিন্তু তারা অভ্যস্ত গন্ডগোল করেছে, সেই জন্য রিপোর্টিং হচ্ছে। সবাই দেখেছি, আপনি মিডিয়ায় দেখিয়েছেন, কাজভাবে লোকের সন্দেহ হবে একটা সিম্বলের উপর চেক কেন লাগবে, লাগে কি করে? সেই জন্য তার আজকে ঠিক মনে হয়েছে নির্বাচন দিল্লিতে জীবনের একটা প্রায় বিশাল অধ্যায় আপনি বাইরে কাটিয়েছেন। এরকম ভোট পরিচিতি রামনামানেও দীর্ঘদিন ছিল না, এরকম সমবায় ভোট বা অন্য কোনো ভোট, এরকম ভোটটা কিন্তু পরিবর্তন আমাদের দেশে রিভলিউশন হয় না, ইভলিউশন হয়। এটা যে ইভলিউশন কোনো আওয়াজ না করেই ধীরে ধীরে পরিবর্তন হয়। এবারে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন সেটাই হচ্ছে। সেই জন্য যারা পাক্কা লোক তারা বুঝতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ বা যারা সার্ভে করেন অজিত বল ইত্যাদি তারাও কনফিউজ আছেন কী হবে। এমনিতে বাংলার মানুষ বলতে চান না নিজের লাইনকে মতামত, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার দেখে বোঝা গেছে কোন দিকে যাচ্ছে। নির্বাচন কমিশন যখন ঠিক করেছিল পোলিং সাইলেন্ট করবে, রাস্তায় গন্ডগোল হয়েছে, কিন্তু ভোট কোনো ভোট করে ঠিক কাউন্টিংও সেভাবেই হবে। যেই যত চেষ্টা করে কিছু করতে পারে, কিন্তু কষ্ট হচ্ছে যারা এই যে রাত ভারতীয় স্ট্রংরুমে বসে থাকছেন, এটা ঘুরে দেন। যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলিয়েছেন ২৯৪টা আসলে আমি লড়ছি, আমাকে দেখুন, তিনি আজকে ভবানীপুরে লড়িতে জড়িতে পাইনি এবং ভোটের দিন চুপচাপ ফুটপাতে দাঁড়িয়ে আছেন, গোটা দিন বাইরে ঘুরলেন এবং হঠাৎ করে অভিযান চালাচ্ছেন গিয়ে স্ট্রং রুমে, যে লুট হয়ে যাচ্ছে বলে কত রকম ভাবে নিজের কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। মনে হয় না খুব একটা লাভ হবে, কারণ সবাই রেজাল্ট বলবে। প্রায় অনেক এক্সিস্ট হয়েছে। দিলীপ ঘোষের এক্সিস্ট কি বলছে ব্যক্তিগত প্রথম থেকে বলে আসছে বিজেপি সাফিসিয়েন্ট নিয়ে সরকার তৈরি করে সংখ্যা জায়গায় মানুষ অদ্ভুতভাবে সাইলেন্ট ভোট দিচ্ছে, মানে বাইকটা যদি বন্ধ করে দিত তাহলে কাটলে মধ্যে কোভিডের মধ্যে ভোট হতো, মুখে মাস্ক। সাইলেন্ট ভোট হতো লোক আগে থেকে কি করে পাল্টাবে সোজা এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বাড়ি চলে যায়, কোনো কথা নেই বার্তা নেই। পরিবর্তন এরকম হয় না সাইলেন্টলি 11 সালে পর্দায় যে জায়গায় বলা হচ্ছে পর্দা বিধানসভা ৩০টিরও বেশি লোকে রিপোর্ট করার সম্ভাবনা থেকে ভাবছে আমার অনেক ঘোষণা করে দিয়েছে তার খুব প্রভু তার মধ্যে ৬২টা তো এখানে নাম লেখা আছে। সেখানকার যে মডেল এটাই তার প্রমাণ। এবং প্রথম দিন থেকে যেভাবে নির্বাচন কমিশন এবং তার অফিসাররা স্টেট নিয়ে এগিয়েছেন, ওখানকার লোকের ভোট দিয়েছে, কিন্তু তারা অভ্যস্ত গন্ডগোল করেছে, সেই জন্য রিপোর্টিং হচ্ছে। সবাই দেখেছি, আপনি মিডিয়ায় দেখিয়েছেন, কাজভাবে লোকের সন্দেহ হবে একটা সিম্বলের উপর চেক কেন লাগবে, লাগে কি করে? সেই জন্য তার আজকে ঠিক মনে হয়েছে নির্বাচন কমিশন। দিল্লিতে জীবনের একটা প্রায় বিশাল অধ্যায় আপনি বাইরে কাটিয়েছেন। এরকম ভোট পরিচিতি রামনামানেও দীর্ঘদিন ছিল না, এরকম সমবায় ভোট বা অন্য কোনো ভোট, এরকম ভোটটা কিন্তু পরিবর্তন আমাদের দেশে রিভলিউশন হয় না, ইভলিউশন হয়। এটা যে ইভলিউশন কোনো আওয়াজ না করেই ধীরে ধীরে পরিবর্তন হয়। এবারে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন সেটাই হচ্ছে। সেই জন্য যারা পাক্কা লোক তারা বুঝতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ বা যারা সার্ভে করেন অজিত বল ইত্যাদি তারাও কনফিউজ আছেন কী হবে। এমনিতে বাংলার মানুষ বলতে চান না নিজের লাইনকে মতামত, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার দেখে বোঝা গেছে কোন দিকে যাচ্ছে। আজকে
নির্বাচন কমিশন যেমন ঠিক করেছিল পোলিং সাইলেন্স করবে, হয়েছে। রাস্তায় গন্ডগোল হয়েছে কিন্তু ভোট কোনো ভোট করে ঠিক কাউন্টিংও সেভাবেই হবে। যেই যত চেষ্টা করে কিছু করতে পারে, কিন্তু কষ্ট হচ্ছে যারা এই যে ভারতীয় স্ট্রংরুমে বসে থাকছে, এটা অভিযোগ যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলিয়েছেন ২৯৪টা আসলে আমি লড়ছি, আমাকে দেখুন, তিনি আজকে ভবানীপুরে গলিতে গলিতে পাইনি এবং ভোটের দিন চুপচাপ ফুটপাতে দাঁড়িয়ে আছেন, গোটা দিন বাইরে ঘুরলেন এবং হঠাৎ করে অভিযান চালাচ্ছেন গিয়ে স্ট্রং রুমে যে লুট হয়ে যাচ্ছে বলে কত রকম ভাবে নিজের কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। আমার মনে হয় না খুব একটা লাভ হবে, কারণ সবাই রেজাল্ট করবে। প্রায় অনেক এক্সিস্ট হয়েছে। দিলীপ ঘোষের এক্সিস্ট কি বলছে ব্যক্তিগত প্রথম থেকে বলে আসছি বিজেপি সাফিসিয়েন্ট মেনে নিয়ে সরকার তৈরি করে সংখ্যা জায়গা মানুষ অদ্ভুতভাবে সাইলেন্ট ভোট দিচ্ছে, মানে বাইকটা যদি বন্ধ করে দিত তাহলে কার্যের মধ্যে কোভিডের মধ্যে ভোট হতো, মুখে মাস্ক। साइलेंट वोट होते लोग आगे থেকে কি করে পাল্টাবে, সোজা এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বাড়ি চলে যায়, কোনো কথা নেই বার্তা নেই। পরিবর্তন এরকম ভাই বোধ হয় সাইলেন্টলি 11 সালে কথা বলতে কলকাতায় যে জায়গায় বলা হচ্ছে কলকাতা বিধানসভার 30-টিরও বেশি লোকে রিপোর্ট করার সম্ভাবনা থেকে ভাবছে আমার অনেক ঘোষণা করে দিয়েছে, তারপর সূত্র দিয়ে তার মধ্যে বাসস্থানটা তো এখানে লেখায় আছে, সেখানকার যে মডেল এটাই তার প্রমাণ। এবং প্রথম দিন থেকে যেভাবে নির্বাচন কমিশন এবং তার অফিসাররা স্টেট নিয়ে এগিয়েছেন, ওখানকার লোকের ভোট দিয়েছে, কিন্তু তারা অভ্যস্ত একটু গন্ডগোল করেছে, সেই জন্য রিপোর্টিং হচ্ছে। সবাই দেখেছি, আপনি মিডিয়ায় দেখিয়েছেন, কাজভাবে লোকের সন্দেহ হবে একটা সিম্বলের উপর চেক কেন লাগবে, লাগে কি করে, সেই জন্য তার কাছে ঠিক মনে হয় যে নির্বাচন কমিশন দিলীপের জীবনে একটা প্রায় বিশাল অধ্যায় আপনি বাইরে কাটিয়েছেন। এরকম ভোট পরিচিতি রামনামানেও দীর্ঘদিন ছিল না, এমন সমবায় ভোট বা অন্য কোনো ভোট, এরকম ভোটটা কিন্তু কোনদিন পরিবর্তন আমাদের দেশে রিভলিউশন হয় না, ইভলিউশন হয়। এটা যে ইভলিউশন কোনো আওয়াজ না করেই ধীরে ধীরে পরিবর্তন হয়। এবারে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেটাই হচ্ছে, সেই জন্য যারা পাক্কা লোক তারা বুঝতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ বা যারা সার্ভে করেন এক্সিট পোল ইত্যাদি তারাও কনফিউজ আছেন কী হবে। এমনিতে মানুষ বলতে চান না নিজের রাজনৈতিক মতামত, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার দেখে বোঝা গেছে কোন দিকে যাচ্ছে। নির্বাচন কমিশন যেমন ঠিক করেছিল পোলিং সাইলেন্স করবে, হয়েছে। রাস্তায় গন্ডগোল হয়েছে কিন্তু ভোট কোনো ভোট করে